হরে কৃষ্ণা। শ্রাবণ মাসের ঝুলন পূর্ণিমার দিন শ্রী বলরামের আবির্ভাব তিথি বা বলরাম জয়ন্তী। বলরাম কে ও তার এই জড়জগৎ ও চিন্ময় জগতে তার কি কার্য, এই নিয়ে আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব। বলরাম হচ্ছেন আদিগুরু, তার থেকেই সমস্ত গুরুবর্গ ও গুরুগণ এসেছেন। সুতরাং সকলেই আজ বলরাম জয়ন্তী পালন করবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ এবং তার প্রথম প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম। পরমেশ্বর ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করতে পারেন। ভগবানের যে সমস্ত রূপ অনন্ত শক্তি সম্পন্ন তাদের বলা হয় স্ব অংশ বা নিজের অংশ। শ্রী বলরাম হচ্ছেন ভগবানের সাংস প্রকাশ। তাই শ্রীকৃষ্ণ ও বলরামের শক্তিতে কোনো পার্থক্য নেই, একমাত্র পার্থক্য হচ্ছে দৈহিক গঠন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসে তিনি হচ্ছেন তার প্রধান সহায়। জড়জগতের ওপর যে চিদাকাশ বা পরমবোম, সেই চিন্ময় ধামের সবচাইতে ওপরে আছে কৃষ্ণলোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। কৃষ্ণলোকে তার চতুর্ভুজ রূপ বিস্তার করে তিনি বিবিধ লীলাবিলাস করেন। কৃষ্ণলোকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ হচ্ছেন আদি চতুর্ভুজ, যাদের থেকে অন্য সমস্ত চতুর্ভুজ প্রকাশিত হয়েছেন। কৃষ্ণলোকের শ্রী বলরাম হচ্ছেন মূল শঙ্কর্ষণ। কৃষ্ণলোকের নিচে আছে বৈকুণ্ঠ লোক। চিদাকাশে বৈকুণ্ঠ লোকে পরমেশ্বর ভগবান নারায়ণ রূপে প্রকাশিত হয়ে বিবিধ লীলাবিলাস করেন। বৈকুণ্ঠ লোকে নারায়ণ, মহাশঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এরা হচ্ছেন দ্বিতীয় চতুর্ভুজ। কৃষ্ণলোকের মূল শঙ্কর্ষণই হল শ্রী বলরাম। সেই বলরামই 5টি রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম নিজেকে 5টি রূপে প্রকাশিত করেছেন। 1 মহাশঙ্কর্ষণ, 2 কারণাবধায় বিষ্ণু, 3 গর্ভদোক্ষায় বিষ্ণু, 4 ক্ষীরোদোক্ষায় বিষ্ণু এবং 5 শেষনাগ। এই 5টি অংশ প্রকাশ জড় ও চেতন উভয় জগতেরই প্রকাশের কার্য সম্পাদন করেন। এই 5টি রূপে বলরাম শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করেন। তার প্রথম 4টি রূপ জড় সৃষ্টির কার্য সম্পাদন করেন এবং শেষ রূপে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত সেবা করেন। শেষ নাগকে বলা হয় অনন্ত, কেননা অন্তহীনভাবে ভগবানের সেবা করে তিনি ভগবানের অনন্ত প্রকাশের সহায়তা করেন। শ্রী বলরাম হচ্ছেন সেবক ঈশ্বর, যিনি সৎ ও চিৎ বিষয়ে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন। সৎ মানে নিত্য ও চিৎ হচ্ছে জ্ঞানময়। তিনি ছত্র, পাদুকা, শয্যা, উপাধান বা বালিশ, বসন, বিশ্রামের আসন, আবাস, যজ্ঞসূত্র, সিংহাসন আদি রূপে নিজেকে প্রকাশিত করেন ও শ্রীকৃষ্ণের সেবা করেন। বিভিন্ন মূর্তি ধারণ করে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্রীকৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত হয়ে তিনি শেষ নাম ধারণ করেছেন, তাই তিনি অনন্ত শেষ। এইভাবে শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম শ্রীকৃষ্ণের সেবক রূপে বিভিন্নভাবে সেবা সম্পাদন করে চলেছেন। হরে কৃষ্ণা।